রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বাপের বাড়ির কয়েকদিন থাকা হয়ে গেল, তো চলে যাচ্ছি নিজের গন্তব্যে, নিজের বাসস্থানে। আর যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করি। এই রাস্তাটা দিয়ে মানে খুব একটা বেশি যাতায়াত করতাম না আগে, রাস্তাটা এখন খুব ভালো বানিয়েছে বলে এবার এদিক দিয়ে বাসে গেলাম বাড়িতে। আর আসার সময় এই রাস্তা দিয়ে এলাম। এটা হচ্ছে রংধামালির রাস্তা। রংধামালি হয়ে এসেছি আমরা, যেটা ভামরি দেবীর মন্দির আছে যেখানে, মানে যেই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়েই পড়বে। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি। তো চলো এরপরে মানে ভিডিওগুলো শেয়ার করছি আর কি। রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে, দেখতেই পারছো তোমরা। রাস্তাগুলো একদম পরিষ্কার, বেশ বেশি দিন হয়নি হয়তো বানিয়েছে, নতুনই। আগে এত ভাঙা টাঙা ছিল, এখন বেশ দেখতে ভালো লাগে। তো ভাবলাম রাস্তাঘাটগুলো একটু শেয়ার করি, আমার তো বেশ দেখতে ভালো লাগছে। হয়তো আমার ভিডিও বলে আমার বেশি একটু একটু বেশিই ভালো লাগছে। তো এদিক দিয়ে দেখো গজলডোবা সেই পার্কে নতুন যে বানিয়েছে, এদিক দিয়ে কিন্তু বেশিরভাগ লোক যাতায়াত করে, এই রাস্তাটা দিয়েই পড়বে। এর আগেবার যে আমরা গিয়েছিলাম, আর রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি নামটা না এখন ভুলে যাচ্ছি পার্কটার, তো যেতে যেতে হয়তো চোখে পড়বে, নামটা যদি উঠে তো দেখতে পাবে। তো নতুন বানিয়েছে, বেশ ভালোই, খারাপ বলবো না। আর গ্রাম সাইডের এদিকের পরিবেশগুলো বেশ ভালো লাগছিল। রাস্তাঘাটগুলো, অনেক রকমের সবজি চাষ করে এদিকে, আর সবজিগুলো এত ভালো হয় খেতে, তো একদম টাটকা আর ফ্রেশ, নেওয়াও যায় অবশ্য, অসুবিধা নেই। এদিকে মনে হয় ব্রিজ বানাচ্ছে, তো দুই জায়গাতে এরকম। তো আর কি একটু অসুবিধা ওইটুকুই, বাকি গোটা রাস্তাটাই বেশ সুন্দর, ভালো, একদম ভাঙা টাঙা নেই। আমার তো বেশ ভালো লেগেছে এদিক দিয়ে আসতে। তবে রাস্তাটা একটু বড় গাড়ি এলে একটু অসুবিধা হয়, এইটুকুই, যেহেতু ডবল লাইন নেই। তো এই যে দেখতেই পারছো মন্দিরটা, ভামরি দেবীর মন্দির। আমি বরকে বললাম যে ঢুকে যেতে পারতাম, নতুন যে সাইডে মন্দিরটা হচ্ছে, অনেক আগে গিয়েছি, পুরানো মন্দিরটাতে গিয়েছি। এই দিকের নতুন মন্দিরটাতে আমার এখনও যাওয়া হয়নি, যখন বানাচ্ছিল তখন গিয়েছিলাম। তো আর তার মধ্যে আজকে রবিবার না, দেখি নতুন বউরাও বিয়ে টিয়ে করে, মানে নতুন বর কনেরাও এসেছে এই মন্দিরে। তো সেটাই। তো বর বললো কি, হ্যাঁ, বরকে বললাম চলো ঘুরে আসি, একটু আসা যেত। তো বললো না, আর আমাদের না প্রায় 5টা বেজে গেছে এখানেই, 4টা 5টা বাজে তখন বাড়ি যেতে। ওখানে ঘুরলে আবার একটু সময় লেগে যাবে বাড়ি যেতে, তো আর থামলাম না। আর এই যে রাস্তাঘাটগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি। একবার ভেবেছিলাম যে এই ভিডিওগুলো দিব না, আবার ভাবলাম যে বাড়ি এসে না 2-1 দিন, মানে এত 1 সপ্তাহ একটা মহিলা যদি বাড়িতে না থাকে, সেই বাড়িটা মানে খুব একটা যে নোংরা হয় সেটাও না, আবার খুব একটা যে পরিষ্কার থাকবে সেটাও না। তো যেই কারণে বাড়িঘর বা কোথা থেকে এলে একটু কাজকর্ম বেশিই থাকে, তখন আর ভিডিও করতে পারিনি 1-2 দিন। তো ভাবলাম যে এই যে এই দিকের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে ভিডিওটাই শেয়ার করি ভাবলাম রাস্তাঘাটের। আর কি অন্যরকম ভিডিও তো আস্তে আস্তে দিবই। তো দেখো রাস্তাটা কিন্তু কোথাও ভাঙা টুটা কিছু নেই, একদম পরিষ্কার রাস্তা, কিন্তু একটু আস্তে ধীরে চালাতে হয় যেহেতু ছোট রাস্তা। আর গ্রাম সাইডে থাকলে না গরু ছাগল টাগল এই সমস্ত অনেক সময় চলে আসে। আর এইদিকে না অনেক কিছু লাগিয়েছে, আমাদের যেমন বাপের বাড়ি ওইদিকে এত নানান রকমের সবজি করে না, আলু পাট ধান এইগুলোই করে। এখন দেখছি মানে কিছুদিন 2-1 বছর থেকে ভুট্টা করছে, কিন্তু এই সমস্ত জায়গাতে লঙ্কা, এই যে দেখো করলা, পটল, ভেন্ডি, মানে প্রত্যেকটা সবজি পাবে। আর এই দিকে সবজি টবজিও খুব বেশ ভালো হয়। এইগুলো আমার মনে হচ্ছে করলা গাছ না কি। আর দেখো মাঠ ভরে নানান রকমের সবজি, এদিকে আবার এই পাশটা আবার ধান লাগিয়েছে, আবার কচু গাছ আছে, কচু লাগিয়েছে অনেকেই। তো যেই কারণে ভিডিওটা করলাম, দেখো কত একদম মাচা করে দিয়েছে, তো আরও ভালো হচ্ছে জিনিসটা। আর এই সমস্ত জিনিসের পিছনে কিন্তু খাটতেও হয়, কত কচু গাছ লাগিয়েছে দেখো, যেই কারণে আমার দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম একটু ভিডিও করাই যাক। গ্রামের পরিবেশ যারা ভালোবাসে, যে দেখো গরুর যে খড়ের সে কি বলে ওটাকে আমরা বলি তো পালা, পোয়ালের পালা, সেটা অনেকে বলে খড়ের, যাই বলো না কেন।
সেই ঘুরে ফিরে একই ব্যাপার। তো এদিক দিয়ে তো মানে দেখতে দেখতে অনেক সময় টাইম কেটে যায়। আর লাটাগুড়ি অনেক সময় আসি, তারপরে এই দিক বাপের বাড়ি থেকে আসার সময় 2-3টা রাস্তা আছে, তোমার যেই দিক থেকে খুশি। অনেকটা আছে শর্টকাট, অনেকটা আছে একটু দূরে। আর এই যে সামনে স্কুটিতে দেখতে পাচ্ছ, এরা পাক্কা ওই পার্কেই যাবে। এইদিকে নতুন যে পার্কটা হয়েছে সেখানেই যাবে, তো আমার যতদূর মনে হচ্ছে। চলো, এই যে দেখতে দেখতে দেখো আমরা ওভার ব্রিজটা যে সেটাতে চলে এসেছি। বর 2-3 দিকে মানে রাস্তাটা ঘোরানো, ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে সোজা চলো। সোজা গেলে ব্রিজটা বেশ ভালো দেখা যাচ্ছে, দেখো। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু এর আগে আবার আমরা ভুল যেটা করেছি, বাচ্চা নিয়ে সাইডের রাস্তাটা দিয়ে আমরা মানে এই সোজা রোড দিয়ে না গিয়ে সাইডের রাস্তাটা দিয়ে গিয়েছি। আর এতটা জল ছিল, ভয় লাগছিল। ছোটো ছোটো বাচ্চা, তার মধ্যে ফাঁকা ফাঁকা ছিল, পা স্লিপ করলে একদম। আর এখান থেকে বাইরে থেকে ঘুরতে এলে রিসোর্ট বা হোটেল যাই বলো না কোনো, বড় বড় অনেক কিছুই আছে। আর এই তো ফরেস্টটাও চলে এসেছি। তো কখনো কোনো কিছুর সম্মুখীন আমি হইনি ফরেস্টে, অনেকবারই যাতায়াত করেছি। সবসময় তাকিয়ে থাকি যে কিছু বের হয় নাকি, দেখি তো, ভিডিও করি তো, তো কখনো কিছু দেখিনি। অবশ্য আর ইচ্ছেও নেই। মোটামুটি যা দেখার বাগানে অনেক কিছুই দেখে ফেলেছি, জন্তু জানোয়ার এই সমস্ত কিছুর কথা বলছি আমি। তো দেখো, দেখতে দেখতে একদিকে ফরেস্ট, একদিকে বাগান। আমরা চা বাগানের প্রায় কাছাকাছি চলেই এসেছি, চা বাগানে ঢুকেও গেছি, এটাই বলতে পারি। তো এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এতটাই মোবাইলে হয়তো আমি তোমাদের বোঝাতে পারছি না, এতটাই কালো হয়ে এসেছে। তো টাইমও বেশি হয়নি যে খুব একদম সন্ধ্যা হয়ে গেছে বা অন্ধকার হয়ে গেছে, কিন্তু এই যে মেঘলা আকাশ বৃষ্টির জন্য। এই বছর জানি না ওয়েদারটা, বৃষ্টি একটু তাড়াতাড়ি আসছে বা ওই বৈশাখ মাসের যে কাল বৈশাখী ঝড়টা সেটা তাড়াতাড়ি হচ্ছে। বৈশাখ মাসে সেটা হওয়ার কথা, এখনও তো বৈশাখ মাস হলোই না। এই যে দেখো, তোমরা ওয়েদারটা আস্তে আস্তে দেখতেই পারছো কেমন কালো হয়ে গেছে একদম। সবাই ছুটোছুটি করে যার যার বাড়িতে সে পৌঁছে যাচ্ছে, কারণ রাস্তাঘাটে এরকম অবস্থা দেখলে খুব ভয় লাগে। আমারও ভয় লাগছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারলেই বাঁচি। আর দেখতে দেখতে ছেলের স্কুলের সামনে চলে এসেছি। তো এই যে আগের স্কুল আর এই যে এখনকার বর্তমান স্কুল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর উপরে দেখো মেঘ, একদিকে একটু সাদা হয়ে এসেছে, আরেকদিকে একদম কালো হয়ে হাওয়াও ছেড়েছিল। তো এরকম দেখতে ভালো লাগলেও কিন্তু একটা ভয়ের ব্যাপার আছে। বৃষ্টিও হয়েছিল। আর পাহাড়ের সাইডটাও দেখো, একটু বৃষ্টি হয়তো হয়েছে বলে, মেঘগুলো একটু সরেছে বলে পাহাড়টা বেশ সুন্দর লাগছিল। আর এই তো দেখতে দেখতে আমাদের বাগানে পৌঁছে গেছি। এখন যত যাই বলো, এই জায়গাটা তো ছেড়ে একদিন না একদিন যেতে হবে। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, যেখানেই যাই না কেন, বাপের বাড়ি যাই বা শ্বশুর বাড়ি যাই, ঘুরে ফিরে এই জায়গাটার প্রতি একটা টান, মানে কবে যাব, কবে সেই নিজের বিছানাটায় থাকবো, এই জিনিসটা চলে আসে নিজের বাড়ির মতন। তো অনেক বছর থেকেই আছি আমি এই কোয়ার্টারেই। তো জানি না কার কার এরকম হয় যে নিজের যেখানেই যাই না কোনো, নিজের বিছানাটা মনে স্বর্গ। আর দেখো, এসেই এই যে ব্যাগ ট্যাগগুলো সমস্ত কিছু এখানে, পেঁপে আলু এগুলো সব দিয়ে দিয়েছে। বৌদিদের বাপের বাড়ি আলু, বাপের বাড়ির থেকে পেঁপে বাবা দিয়ে পাঠিয়েছে, দুধ দিয়ে পাঠিয়েছে, অনেক কিছু বাপের বাড়ি থেকে এলে যেটা হয় আর কি। আসার সময় মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল। আর তেলটা ছিল, ভাবলাম তেলটা করে ফেলি, বেকার রেখে আর লাভ নেই। তো রাত্রেবেলা কোনো ব্যাপার না, অল্পই ছিল। তো মাছের তেল আর মাছের ঝোল ব্যাস, আর মাছ ভাজি, এই ছিল রাত্রেবেলার আমাদের খাবার দাবার এসেই। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা। তো বাপের বাড়ি থেকে তো চলে এসেছি, কিন্তু বাপের বাড়িতে সবাইকে খুব মিস করছিলাম। আর এই ভিডিওগুলো আমি করেছি, কিন্তু আর সেইভাবে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করিনি। কীভাবে কোথায় লাগাবো আমি বুঝতে পারছিলাম না। তো লাস্টে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার মা দেখো সকালে উঠে উঠান মানে গোবর দিয়ে লেপছে। আগে এরকমই করতো, আমাদের উঠানটা একটু, এখন তো সামনে ঘর দেখতে পাচ্ছ, এতটাই বড় উঠান ছিল। তো মা এইভাবে গোবর দিয়ে লেপতো, সাইড দিয়ে আবার মাটি দিয়ে লেপে সুন্দর পরিষ্কার করে রাখতো। এখন না, মায়েরও বয়স হয়েছে, পায়ে ব্যথা, পারে না। আমার মা খুব কাজের, সত্যি কথা বলতে, ধান সিদ্ধ করতো, পাট কাটতো, ধান কাটতো, সমস্ত কিছু। বাবা যেহেতু বাইরে ছিল, সমস্তটাই আমার মা, মানে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম সব কিছু বাবা বাইরে কাজ করতো যেহেতু।
সংসারে কি লাগবে না লাগবে সমস্ত কাজ সময়ের সাথে সাথে এখন সব কিছু পরিবর্তন হয়েছে। আর এদিকে মাঠের দিকেও একদিন ভিডিও করেছিলাম, ওই যে দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চারা ওইখানটাতে খেলা করে। ওরা আগে এই মাঠগুলোতেই খেলা হতো। আমাদের বাড়িতে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরে আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল, খাওয়ার প্যান্ডেল সম্পূর্ণটাই জমি ছিল, কিন্তু তারপরে কেটে এখানে পুকুর করা হয়েছে। আর আমার ছেলে ওর বন্ধুকে পেয়ে গেছে, ব্যাস দৌড়ে চলে গেল। তো বাপের বাড়ির ভিডিও এই পর্যন্ত, একটুখানি যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু শেয়ারও করলাম লাস্টে। অনেক ছোটো ছোটো যে ভিডিওগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলোই।